সেই মানুষগুলি কখনোই আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না যারা অসময়ে আমাদের পাশে থাকে না, যারা ভালো সময়ে আমাদের সঙ্গ দেয়। তবে যারা দুঃসময়ে আমাদের সাথে থাকে, পাশে থাকে, তারাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু হয়। তবে সেই প্রকৃত বন্ধুগুলোকে আমরা সত্যিই কি চিনতে পারি, সত্যিই কি মূল্য দিই? যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো ফুলগুলো কি দারুণ ফুটেছে, ভারী সুন্দর লাগছে তাই না দেখতে? যাই হোক, গতকালকেই কিন্তু আমরা এ বাড়িতে চলে এসেছি, আর সকাল সকাল উঠে ব্রাশটা করে নিয়েছি, বাসি কাজকর্ম সবই হয়ে গিয়েছে। ফুলগুলো এ কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা, ইদানিংকালে দেখছি গাছগুলো কেমন যেন পোকা ধরা হয়ে গেছে। যাই হোক, এই যে এখন ব্রাশ ট্রাশ করে জামা কাপড় চেঞ্জ করে দোরে ঘরে একটু জল দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই দোরে ঘরে জল দেওয়া হয়, তবে সব দিন কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। জানো তো, অন্যান্য দিন বিভানের বাবা থাকলে আমার আর চিন্তা ভাবনা থাকে না। আমি জানি একটু লেট করে বেরোলেও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাব। তবে আজকে আর সেটা সম্ভব হবে না, উনি বাইক পারও করতে পারবে না। আজকে ছেলেকে নিয়ে কিন্তু আমাকেই যেতে হবে, তাই আমি আজকে তাড়াহুড়ো করেই উঠেছি। সকাল সকালে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি। শোনার জন্য টিফিন করব। এখন চলে এলাম হচ্ছে এ ঘরে, আর এ ঘরে এসেই আমি কিন্তু গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আগে ছেলেটার জন্য দুধ গরম করে নেব। তোমরা তো জানোই যে মধু জল ছাড়া আমার কিন্তু দিনের শুরুটা হয় না, তাই একটু মধু জল করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তবে বাবার বাড়ি গেলে আমার আর মধু জল খাওয়া হয় না। আসলে কি বলো তো, এখান থেকে যখন আমি বাবার বাড়ি যাই, এতটা তাড়াহুড়ো করে যাই, তখন আর মধু টুধু নিয়ে যাওয়ার কথা আমার মনে থাকে না। একটা ভুল কাজ করে ফেলেছি জানো। এ বাড়ি থেকে যখন গিয়েছিলাম তখন না একটা কৌটোতে করে আমার ছেলের জন্য কমপ্ল্যান নিয়ে গিয়েছিলাম, তবে সেটাও রেখে চলে এসেছি। আসলে কোনো অসুবিধে নেই, আমার ঘরে না আরও কমপ্ল্যান রয়েছে, সেখান থেকে ছেলেকে ভাবছি খাইয়ে দেবো। আচ্ছা, গল্প করতে করতে এখন সোজা কিন্তু আমরা স্কুলে চলে এসেছি। আর তোমরা খেয়াল করো, আজকে স্কুলে কত কচি কাচারা এসেছে, স্কুলটা যেন ভরে গেছে। আজকেও না স্কুলটা বেশ ভালো লাগছে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে দাঁড়াও, একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এখন বেশিরভাগ দিনটাই স্কুলে যাওয়ার আগে আর চা খাওয়া হয় না, তার জন্য না চায়ের দোকানে বসে আমরা বেশ কয়েকজন বান্ধবী মিলে যেদিনকে হাতে সময় থাকে আর কি, সেদিন চা খেয়েই বাড়ি আসি। আর তারপর বাড়ি এসে সমস্ত কাজকর্মে হাত দিই। বাড়ি যখন ফিরছিলাম তখন না গাঙের ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে কত পাটকাঠি রয়েছে, আসলে অনেক পাট এবছর মানুষ জাগ দিতে পেরেছে। এবছর তো বৃষ্টির পরিমাণ বেশি, সেজন্য পাট জাগ দিতে কোনো অসুবিধে হয়নি। গেল বছর খুব অসুবিধে হয়েছিল পাট জাগ দিতে। আচ্ছা, বাড়ি আসার পর বেশ কিছু কাজকর্ম সেরেও নিয়েছি, আর এখন এখানে কিন্তু সকালের জলখাবারটা রেডি করছি। আমার বরকে আজকে আর সকালবেলা ভাত দেবো না, তবে ভাতটাকে চাপিয়ে দিয়েছি, ছেলে আসবে, আমার ছেলে খাবে। তার উপরে চায়ের আসরে আড্ডা দিতে গিয়ে আজকে আমার কিন্তু বাড়ি আসতে একটু লেটই হয়েছে। আর বাড়ি আসতে লেট হলে রান্নাবান্না বসাতেও যে লেট হবে সেটা তো স্বাভাবিক, তাই না? তবে ছেলেকে যেহেতু ওটস, তারপর একটু আটা, তারপর আলু, গাজর এগুলো দিয়ে একটু চিলা মতো করে দিয়েছিলাম। আমি ব্যাটারটা একটু বেশি করেই করেছিলাম। আমি জানতাম যে ছেলেকে একটা টিফিন দিয়ে দেব, আর সেই সাথে ওর বাবার জন্য কিন্তু সকালের জলখাবারটা এভাবেই বানিয়ে নেব। আচ্ছা দেখো, এখানে আমি সব রকম জিনিসগুলো দিয়ে ব্যাটার তৈরি করেও নিয়েছিলাম, আর একটু বাটার দিয়ে সুন্দর করে চিলা বানিয়ে নিয়েছিলাম। কি দারুণ হয়েছিল জানো, আজকের চিলাটাও না অসাধারণ সুন্দর হয়েছিল। আর তার উপরে ঢাকা চাপা দিয়েছিলাম, বেশ সুন্দরভাবে উঠে গেছে এগুলো। দেখো প্রত্যেকটা চিলা কিন্তু দারুণ হয়েছিল। তবে কি বলো তো, এই চিলার ব্যাটারে যদি একটু ডিম দেওয়া হয় না, তাহলে বেশ সুন্দর হয়। আর ডিম না দিলে তখন এগুলো না কড়াই থেকে উঠতেই চায় না। আচ্ছা,
ওদিকে কড়াইতে আমি সব কিছু চাপিয়ে দিয়ে এখন না এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে তো আমার কাপগুলো সাজানো থাকে, তবে যেহেতু টিনের ঘর এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার না করলেই নয়, মাকড়সার জাল ফেলে। তাই সব কিছু নামিয়ে আমি কিন্তু বেশ ভালো করে এই তক্তাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর কাপগুলো কিন্তু আমি ওদিকে কল থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম। সকালবেলা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল খিচুড়ি, যত সম্ভব কোথাও পুজো হয়েছিল, সেই পুজোর খিচুড়ি নিয়ে এসেছিল, সকালবেলাতেই হয়ে গিয়েছিল। আর এই খিচুড়িটা দিয়ে আমি এখন সকালের খাবার খাবো। আর ওর বাবার জন্য তো এই দেখো চিলা রেডি করে নিয়েছি, আর ছেলের জন্য এখন একটু ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে ছেলেকে কিন্তু আনার সময়ও হয়ে যাবে। তবে আজকে ইচ্ছা আছে ছেলেকে স্কুল থেকে আনার আগে আগেই দুজন মিলে খেয়ে নেব, আর সঠিক সময়ে ওর বাবাকে কিন্তু ওষুধটাও দিতে হবে। সত্যি কথা বলতে কি জানো তো, সারাদিনে কাজের এত চাপ থাকে, আমি কখনো যেন নিজের জন্য একটু সময়ও পাই না। সব কাজ আমাকে সেই তাড়াহুড়ো করেই করতে হয়, সব কাজ দৌড়ের উপরেই করতে হয়। তাই সব সময় যে নিজের যত্ন নিতে পারি তাও কিন্তু নয়। একসাথে যখন খেতে বসেছি তখন আমার বর আমাকে বলছে যে তোমার কি অবস্থা হয়েছে, মুখে জায়গায় জায়গায় কালো হয়ে গিয়েছে। তখন আমি একটু হাসাহাসি করছিলাম আর দুজন মিলে খেয়েও নিয়েছিলাম। আসলে কি বলো তো, আমরা যেটুকু সময় পাই সেইটুকু টাইম নিজের মতো উপভোগ করার চেষ্টা করি। আর তার উপরে সত্যি কথা বলতে কি জানো, গতকালকে আমরা যখন ডক্টরের কাছে গিয়েছিলাম, রীতিমতো প্রত্যেকটা পেশেন্ট দেখে আমি ভয় পেয়েছিলাম। তখন আমি বিভানের বাবাকে বলছিলাম, আমার বরকে বলছিলাম যে কখনো যদি তোমার আগে আমার কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে, তোমার তো খুব অসুবিধা হবে, তোমাকে রেখে তো আমি মরেও শান্তি পাবো না। দেখো প্রত্যেকটা পেশেন্টের কি অবস্থা, এরা হাঁটতেও পারে না, এরা নড়তেও পারে না, একটু নড়াচড়া লাগলেই তারা ব্যথায় কাতরাচ্ছে জানো। আমি সেই জন্য ওর বাবাকে কবে থেকে বলি যে ব্যায়াম করো, ব্যায়াম করতে করতে শরীরটাকে এমনই করে ফেলো যাতে ব্যথা তোমাকে দেখে ভয় পায়। কিসের কি, উনি তো কথা শোনেই না। তবে কি বলতো, যাতে আমার বর সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ওর ভালোর জন্য আমি কিন্তু সব কিছু করতে রাজি আছি। সে আমার যতই কষ্ট হোক না কেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে না আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করব। দেখো সে আমার সংসার, আমার ঘরবাড়ি যেমনই হোক না কেন, সংসারটা তো আমার, পরিবারের লোকজনগুলো, আমার স্বামী সন্তান সবই তো আমার নিজের। সুতরাং ওরা ভালো থাকলেই কিন্তু আমি সব সময় ভালো থাকি। আর আমি সব সময় চাই যেন আমার স্বামী, আমার সন্তান ওরা ভালো থাকে, আমি যেন ওদেরকে সব সময় ভালো রাখতে পারি। দেখো আজ এই সংসারটাকে সাজাতে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আজ আমি অনেক কষ্ট করে কিন্তু এই পর্যায়ে এসেছি। সুতরাং আমার এই কষ্ট আমি বিফলে তো যেতে দিতে পারি না, তাই নয় কি? আচ্ছা, গল্প করতে করতে এদিকে কিন্তু তাকে ওষুধগুলো আমি দিয়েও দিয়েছি, ঠিকঠাক টাইমেই ওষুধগুলো দিয়েছি। আর তার উপরে একটু ইয়ার্কিও মারছিলাম যে আজকে তোমাকে ভুল ওষুধ দিয়েছি, কিন্তু আমার কখনও তাকে ওষুধ দিতে ভুল হয় না। আমি সব সময় সতর্ক থাকি ওষুধের ব্যাপারে। যাই হোক, ওদিকে বিছানা গুছিয়ে এদিকে কিন্তু কসমেটিক্সগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো ভিডিওর এ পর্যায়ে এসে হয়তো কোনো ভুল ত্রুটি কিছু করে ফেলেছি, তবে জানি না কোথায় কি ভুল করলাম। অনিচ্ছাকৃত ভুল যদি আমার হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমার এই ভুল ত্রুটিগুলোকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। জানো তো, স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক, কাউকে ছাড়া কাউকে চলে না। তবে স্ত্রী হলো একজন স্বামীর সর্বকালের বন্ধু, যে সুসময়ে দুঃসময়ে প্রত্যেকটা সময়ে স্বামীর সঙ্গ দেবে, তাই নয় কি বল? আচ্ছা, ওদিকে নিজেদের গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত কথা কিন্তু মাঝখানে বাদই দিয়ে দিয়েছি। বিছানা টিছানা গুছিয়ে তারপর আলনাটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে আমি আমার শোকেসটাকেও একটু ডাস্টিং করে নিচ্ছি। আগের দিন তো শোকেসটাকে মুছেই নিয়েছিলাম। আসলে এই ঘরে এসে যখন ঘরের কাজকর্মতে ব্যস্ত হয়ে যায় তখন আর খেয়াল থাকে না যে এই কাজগুলো গতকালকেও করেছে কিনা। আচ্ছা, খেয়াল করেছো আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার ছেলে কিন্তু আমাকে অনেকটাই বিরক্ত করছে। আরও অনেক গল্প ছিল তোমাদের সঙ্গে, তবে সেটা আগামীকাল করব। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।